বিচার দেরিতে হলেও পাওয়া যায়। ৪৩ বছর পর সত্যিই সাজা পেল নরহত্যাকারীরা। ১৯৮১ সালের ময়ূরেশ্বর থানার ঝিকটা গ্রামের পঞ্চায়েতের কোটে গ্রামের ঘটনা। পরপর কুপিয়ে হত্যা করা হয় মোট ৯ জন সহোদর ভাইকে। তাদের অপরাধ, তারা সুফি গান গাইতেন। তাই প্রথমে ঘরের ভেতর লঙ্কার ধোঁয়া দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয়, তাতেও তারা বেঁচে গিয়েছিলেন। এরপর ঘরের দরজা ভেঙে এক এক করে সবাইকে কুপিয়ে মারা হয়েছে। কিন্তু এই ঘটনার সূত্রপাত কোথায়? সূত্র মারফত জানা যায়, মার গ্রামের ফরিদা বিবির বিয়ে হয় কোটা গ্রামে। তার ১ বছর বয়সী ছেলে নানা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল। তাই মল্লারপুরের সন্ধি করার পীর বাবার ভক্ত তার ৯ সহোদর ভাইয়েরা তার ছেলেকে সুস্থ করার জন্য তার বাড়িতে সুফি গান করতে আসেন। আমি তোমার মতো প্রভু পাবো না আর কভু এই ত্রিসংসারে। গানের মাধ্যমে তাদের ওই ছোট্ট ভাগ্নে সুস্থ হবে বলে তারা বিশ্বাস করতেন। কিন্তু গ্রামের লোকজন এই ব্যাপারে আপত্তি করতে শুরু করেন। ভয়ে তারা ঘরের মধ্যে লুকিয়ে পড়েন। এরপর গ্রামবাসীরা ওই ঘরের বাইরে তালা দিয়ে ভেতরে আগুন লাগানোর চেষ্টা করেন। তাতেও প্রাণে বেঁচে গেল ওই ৯ ভাইকে। বের করে টাঙ্গি, কোদাল ইত্যাদি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়। তারপর তাদের দেহাংশ গ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়। পরের দিন তাদের মা আনোয়ারা বিবি থানায় এফআইআর করেন। ১৯৮৬ সালের এই ঘটনায় ৮২ জনের নাম পুলিশ চার্জশিটে দাখিল করে। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত অনেক টালবাহানার পর সাক্ষ্য গ্রহণের কাজ চলে। দোষীদের অনেকেই তখন শনাক্ত করা গিয়েছিল, কিন্তু বাম সরকারের আমলে এই ঘটনা ধামাচাপা পড়ে যায়। এই কেস চলাকালীন প্রমাণের অভাবে অনেকে ছাড়াও পেয়ে যান। তদন্তকারী অফিসার মারা যান, দোষীদের অনেকেও মারা যান, সাক্ষীরা মারা যান, চার্জশিট কপিও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু রাজ্যের পালাবদলের পর পীর বাবার ভক্ত আইনজীবী সৈয়দ মুন্না এই কেসটি আবার রিওপেন করেন। দীর্ঘ ৪৩ বছর পর বেঁচে থাকা সেই গ্রেপ্তার হওয়া ১৩ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। বিচার পায় মৃতের পরিবার। দোষীরা এখন অনেকেই চোখে দেখতে পায় না, তাদের ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। এখন তারা কি সাজা পায় সেটাই দেখার। এই কেসে সরকারি আইনজীবী হিসাবে ছিলেন মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, ধুলো পড়ে যাওয়া কেস ফাইলটির ভারতীয় দণ্ডবিধির ২০১, ৩০২ ধারায় মামলা চলে। এই ঘটনায় অভিযুক্ত ৩৬ জনের মধ্যে ১৩ জনকে সাজা দিলেন বিচারক। আমি কোনো অপরাধই করিনি। যাবেন? হ্যাঁ, সবাই চলে এসে তো? ছিল তিনার নাম হচ্ছে একজন সানোয়ার হোসেন, একজন জিয়ার হোসেন, একজন আবুল হোসেন, একজন নূর হোসেন, আর টিয়ারা শেখ, ভুনু শেখ, জাফর শেখ, আনার হোসেন। ইনাদেরকে মার্ডার করা হয়েছে। আমাদের পরিস্থিতি খারাপ ছিল, তার জন্য আমরা বাচ্চা ছিলাম। সব কেস সরকার যেটা করেছে তাতে আমরা খুশি। ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। এতদিন পরে রায় হয়েছে, আমার ভাইদের বিচার পেয়েছিলাম। আমরা যেটা বিচার চেয়েছিলাম বরাবর সেটাই। আমরা থেকে অনেক কিছু অফার দেওয়া হয়েছিল, আমরা কোনোদিন নিইনি। আমরা সরকারের কাছে আবেদন খালি বিচার চেয়েছিলাম। আমরা বিচার হলো আপনার 7 বছরকার আগুন লাগানোর জন্য 7 বছরকার জেল, আর মার্ডার করার জন্য আপনার যাবজ্জীবন জেল হলো সকলের। মামলার ময়ূরেশ্বর থানার কোটগ্রামে ঘটনাকে দীর্ঘদিন ধরে মামলা চলছিল, আসামি ছিল। তার মধ্যে অনেক আসামি ইতিমধ্যে মারা গেছেন, যার ফলে মামলাটা দীর্ঘায়িত হয়েছে। হাইকোর্টে কমিশন করেছিল, যার ফলে দীর্ঘায়িত হয়েছে। অবশেষে আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট মাননীয় শ্রী তীর্থঙ্কর ভট্টাচার্যর আদালতে তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং হাইকোর্টের একটা ডাইরেকশনও ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসকে ডিসপোজ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে ডিসপোজ করার চেষ্টা করেছেন এবং সমস্ত সাক্ষী সাবুত দিয়ে তিনি আজকে সাজা ঘোষণা করেছেন এবং 2টি সেকশনে তিনি সাজা দিয়েছেন। 13 জন আসামিকে 23 জনকে নির্দোষ খালাস করেছেন। 13 জনকে তিনি 436 আগুন লাগানোর জন্য 7 বছরের সশ্রম কারাদণ্ড, অনাদায় এবং তার সঙ্গে 5,000 টাকা জরিমানা। তারা এই এর এগেনস্টে হাইকোর্টে আপিল করতেই পারে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।